ভাই ছিল, এই দুই ভাইয়ের সময়ও যে কোরবানি হয়েছিল, ওই কোরবানি যদি আজকে আমাদের সমাজে আমাদের মধ্যে হইতো, ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, একবার নিজের দিলের মধ্যে কানটা লাগাইয়া দেখেন, নিজেকে জিজ্ঞেস করে দেখেন, ওই সময়ের কোরবানি যদি আমাদের মতো হইতো। বলা হচ্ছে হাবিল আর কাবিল দুই ভাই। সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আইন করে দিয়েছিল, দুনিয়াতে তো সন্তান নিয়ে আসতে হবে, দুনিয়াতে মানুষ নিয়ে আসতে হবে। হাবিলের সাথে এক বোন জন্ম হলেই হয়েছিল, কাবিলের সাথে এক বোনের জন্ম হয়েছিল। কাবিলের সাথে যে বোনের জন্ম হয়েছে, হাবিলের সাথে বিবাহ হবে, এবং হাবিলের সাথে যে বোনের জন্ম হয়েছে, কাবিলের সঙ্গে বিবাহ হবে। কিন্তু কাবিল ছিল একটু জিদি লোক, কাবিল ছিল একটু খারাপ ধরনের, বড় ছিল কাবিল। কিন্তু হাবিলকে ডাক দিয়ে বলতেছে, ও ভাই হাবিল রে, আমার সাথে যে বোন হয়েছে জন্ম, আমি ওই বোনকে বিবাহ করব। তোমার সাথে যে বোন হয়েছে ওই বোনকে আমি বিবাহ করব না। একটু দেখতে একটু কালো ছিল, দেখতে একটু রং কম ছিল, এই জন্য হাবিলের বোনকে সে বিবাহ করতে রাজি হলো না। এভাবে করে যখন বলা হলো, বাবা আদম ডাক দিয়ে বলতেছে, কাবিল রে, এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন আইন করে দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা আইন করে দিয়েছে, এই আইন তো তোমাকে মানতে হবে। হাবিলের বোনকে তোমাকে বিবাহ করতে হবে। হাবিলের সাথে যেটা ছিল, তোমার সঙ্গেই যেটা ছিল, এটাকে তোমাকে বিবাহ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আইন করে দিয়েছে, আইন তোমাকে মানতে হবে। কাবিল ডাক দিয়ে কয়, বাবা আল্লাহ যতই আইন করে দেখ না কেন, আমার যেটাকে পছন্দ হয়েছে আমি এটাই বিবাহ করব। আমি কিন্তু মানতে পারবো না, আমি কিন্তু আল্লাহর আইন মানতে পারবো না। বলেন নাউজুবিল্লাহ। বাবা ডাক দিয়ে বলতেছে, না না, আল্লাহর আইন মানতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, যেটা না হলে তো এটা তোমার জন্য হারাম হয়ে যাবে। কাবিল এবার ফতোয়া দেখাইতেছে, ও বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার সাথে যদি আমার যে বোনকে পাঠিয়ে দিয়েছেন, এই বোন যদি আমার সাথে জুটি না রাখতেন, তাহলে আমার সাথে একই গর্ভে একই পেটের মধ্যে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন? আল্লাহ যেহেতু একই সাথে দুনিয়ায় পাঠাইছেন, বাকি জীবনটাও আমরা একই সাথে থাকতে চাই, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এটা হালাল করে নিবে। বলেন নাউজুবিল্লাহ। এরকম ফতোয়াবাজি আজকে আমাদের সমাজের মধ্যেও কিছু লোক আছে কি আছে না? যে লোকটা নিজে খারাপ কাজ করবে কিন্তু স্বীকার করবে না, আবার উল্টা ফতোয়া দিবে, উল্টো ফতোয়া দিয়ে ওই হারাম জিনিসটাকে হালাল সমাজের মধ্যে বাস্তবায়ন করার জন্য শক্তি আছে, জোর আছে, টাকা পয়সা আছে, এই জন্য চেষ্টা চালিয়ে যায়। কিন্তু ভাই যেটা হারাম সেটা হারাম, যেটা হালাল সেটা হালালি। আপনি যতই ক্ষমতাবান হতে পারেন না কেন, টাকাওয়ালা হতে পারেন না কেন, আপনি এই সমাজের মধ্যে যতই প্রতিষ্ঠিত ব্যক্তি হন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা হালাল করে দিয়েছে এটা কোনো দিন আপনি হারাম করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা হালাল করে দিয়েছে এটা কোনো দিন হালালও হবে না। হাবিল আর কাবিল দুই ভাই যখন এরকম তর্ক বিতর্ক শুরু হয়ে গেল, বাবা আদম ডাক দিয়ে বলতেছে, ভাই ও আমার সন্তানেরা, এভাবে করলে হবে না। তোমরা যদি একে অপরে যদি আল্লাহর আইন মানতে যদি তোমরা যদি মনোমালিন্য হও, তাহলে তোমরা দুজনে কোরবানি দাও। দুজনে কি দাও? দুজনে কোরবানি দাও। দেখো কার কোরবানি কবুল হয়। যার কোরবানি কবুল হবে সে যে করতে চায় এটাই কিন্তু হবে। এবার দুই ভাইয়ে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। দুই ভাই কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন। সেই সময়ের কোরবানি কেমন? পাহাড়ের মধ্যে গিয়ে যা পশু কোরবানি দিতে হইতো, ওখানে গিয়ে পশু রেখে আসতো অথবা গোস্ত রেখে আসতো। আকাশ থেকে একটা আগুনের টুকরা আসতো, আগুনের দলা আসতো, ওই আগুনের দলা ফুলকি এসে গোস্তকে পুড়িয়ে দিত অথবা গোস্তকে তুলে নিয়ে যাইতো। যার গোস্ত তুলে নিয়ে যাইতো তার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাইতো। কিন্তু যার কোরবানি কবুল হইতো না, তার গোস্ত যেরকম সেরকমই থাকতো। ওই রকম যদি অবস্থা বর্তমানে সমাজে আমাদের পরিবারের পরিবেশের মধ্যে হইতো, তাহলে বলেন তো ভাই, কোরবানি কবুল বেশি পাওয়া যাইতো না বেকবুল বেশি পাওয়া যাইতো? কি ঠিক না বেঠিক? আজকে আমাদের সমাজে যদি এরকম হইতো, তাহলে মনে হয় না যে কোরবানি আমাদের কবুল কয়টা হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা ভালো জানে। আমাদের মনের নিয়তটাকে মজবুত রাখতে হবে। সেই সময়ের কোরবানি
কাবিলের কোরবানি কবুল হয়নি, হাবিলের কোরবানি কবুল হয়ে গেছে। হাবিলের কোরবানি যখন কবুল হলো, এবার কাবিল ডাক দিয়ে বলতেছে তোর কোরবানি কেন কবুল হলো? অবশ্যই তোর ভেতরে কোনো কিছু আছে। কেননা বর্তমান সমাজের মধ্যে আলেমেরা, বর্তমান সমাজে ইমাম মাদ্রাসা যদি হক কথা বলতে যায়, আসলে কথাটা কিন্তু হক বলে, কিন্তু যদি কাকে তিতা লাগে, ওই তিতাকারী ব্যক্তি এসে উল্টা ফতোয়া দিয়ে ইমাম মাদ্রাসা আলেমদের উপরে অন্যায় অবিচার চালায়। বলেন ঠিক না বেঠিক? কাবিলের এবার কোরবানি কবুল হয়ে গেল, হাবিলের কোরবানি কবুল হয়ে গেল। কাবিল একটু শক্তিশালী ছিল, এই জন্য হাবিলকে ডাক দিয়ে বলতেছে তোর কোরবানি কেন কবুল হলো? অবশ্যই তোর ভিতরে কিছু আছে। কেন কোরবানি তোর কবুল হলো? আমি তোমাকে মেরে ফেলবো। নাউজুবিল্লাহ। শক্তিশালী। এবার কাবিল ডাক দিয়ে বলতেছে তোর কোরবানি কেন কবুল হলো? আমি তোমাকে মেরে ফেলবো। আজকে আলেমেরা আজকে যেখানে যাও, যে জায়গায় যাক না কেন, হক কথাগুলো সবসময়ের জন্য বলার চেষ্টা করে, কিন্তু হক কথাগুলো বলতে গিয়ে যাদের সমাজের মধ্যে, যাদের অন্তরের ভিতরে তিতা লাগে, তারা মনে করে যেটা হক নয়, এটা যেন কত কঠিন কথা, ব্যাহক কথা আমাকে বলতেছে, আমাকে লক্ষ্য করে বলতেছে। কিন্তু আসলেই কাকে লক্ষ্য করে আলেমেরা কোরআন থেকে হাদিস থেকে কোনো কথা বলে না। আজকে কাবিল অন্তরের ভিতরে, তা হাবিলের অন্তরের ভিতরে কি ছিল? নিয়ত মজবুত ছিল, নিয়তটা সহি ছিল, শুদ্ধ ছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কোরবানিটাকে কবুল করেছে। কিন্তু কাবিলের অন্তরের ভিতরে শয়তানি ছিল, কাবিলের অন্তরের ভিতরে শয়তানি ছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কাবিলের কোরবানিটাকে কবুল করে নাই, কাবিলকে কোরবানিটাকে কবুল করে নাই। কাবিল এবার হাবিলকে ডাক দিয়ে বলতেছে তোমাকে মেরে ফেলবো। সংক্ষেপে বলতেছি, হাবিলকে এবার যখন মেরে ফেলার কথা বললো, হাবিল ডাক দিয়ে বলতেছে আমার ভয় আছে, আল্লাহর ভয় আমার অন্তরের ভিতরে। ও ভাই, তুমি যদি আমার উপরে অন্যায় অবিচার চালাও, আমি কিন্তু উল্টা তোমাকে আক্রমণ করব না, আক্রমণ করব না। কেননা আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, আমার ভিতরে আল্লাহর তাকওয়া আছে, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমাকে আক্রমণ করব না। কেন? তুমি আমার ভাই হও। কিন্তু কাবিল এটা বোঝে না, কাবিল হাবিলকে মেরে ফেললো। এবার হাবিলকে মৃত্যু মেরে যখন ফেললেন, তখন বুঝতে পারলেন সর্বনাশ, আমার ভাইকে আমি কেন মেরে ফেললাম, আমার ভাইকে মেরে ফেললাম, এখন আমি কি করব, এই ভাইকে নিয়ে কি করব। ইতিহাস খুঁজলে পাওয়া যায়, হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায়, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর ধরে হাবিলের লাশটা ঘাড়ের মধ্যে করে নিয়ে সারা এলাকার মধ্যে, গ্রামের মধ্যে ঘুরে বেড়াইতো। বলতে পারেন হুজুর 1 বছর ধরে লাশ নিয়ে বেড়াইতেছে, এই লাশ কি পশে নাই? আসলে যারা ইমানদার মুমিন মুত্তাকি, এখনো তাদের লাশ কবরের মধ্যে, মাটির মধ্যে 3.5 হাত কবরের মধ্যে যা দেখবেন খুঁড়ে, তাদের লাশটা যেমন তেমনই আছে, তাদের কাপড়টাও নষ্ট হয় না, শরীরের মাংস, শরীরের চামড়াও নষ্ট হয় না। বলেন ঠিক না বেঠিক? হাবিল ছিল ইমানদার মুমিন, তার লাশটা কোনোদিন নষ্ট হয়নি। এবার কাবিল এই লাশটাকে কি করবে, তার মাথার মধ্যে বেরেন আসে না। আল্লাহর তরফ থেকে 2টো কাক পাঠিয়ে দেওয়া হয়েছিল। এই কাক এসে একটা কাককে মেরে ফেললেন, আর একটা কাক মাটির মধ্যে গর্ত খুঁড়ে ওই কাকটাকে পুঁতিয়ে যখন রাখবেন, কাবিল কাকের দিকে তাকাইয়া দিয়ে ডাক দিয়ে বলতেছে সর্বনাশ, এই একটা কাককে মেরে ফেললেন, মাটির মধ্যে পুঁতিয়ে রাখতেছেন, আমার মাথার মধ্যে যে ওই কাকের বুদ্ধিটাও নাই, মাথার মধ্যে কি নাই? কাকের বুদ্ধিটাও নাই। আজকে যারা লাফালাফি টপ্পাটপ্পি সমাজের মধ্যে করতেছে, বড় আলিগিরি করতেছে, কিন্তু আসলেই তাদের মাথার মধ্যে খুঁজে দেখেন ওই কাকের বেরেনো, কাকের বুদ্ধিও নাই, কাকের মতো বুদ্ধিও তাদের মাথার মধ্যে নাই, ব্রেনের মধ্যে নাই। কিন্তু যখন তারা সমস্যার মধ্যে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, তখন তারা বুঝতে পায় যে আসলেই আমাদের মাথার মধ্যে কিছুই, মাথার মধ্যে আমাদের কিছুই নাই। যে মই লাগিয়া গাছের মধ্যে সরতেছে, ওই মই যে সরে গেলে কত বড় বিপদের মধ্যে পড়তে হয়, যখন তারা বিপদের মধ্যে পড়বে তখনই কিন্তু বুঝতে পারবে। কিন্তু বর্তমান মই লাগা আছে বলেই তারা বুঝতে পারে না। বলেন ঠিক না ঠিক? তাহলে যারা ইমানদার মুমিন মুত্তাকি, ইমানদার যারা কোরবানি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সহি নিয়ত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই পশুর রক্ত জমিনের মধ্যে পড়ার আগেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরবানিকে কবুল করে নেই। বলেন সুবহানাল্লাহ।
লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি পশুর গোশত নেই না, আমি পশুর রক্ত নেই না, আমি পশুর কোনো কিছুই দেখতে চাই না, আমি শুধু দেখি আমার বান্দার মনের অন্তরের তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। যদি আমাদের মনের ভিতরে, অন্তরের ভিতরে সহি নিয়ত হয়, আমাদের তাকওয়া যদি শুদ্ধ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পশুর রক্ত জমিনে পড়ার আগেই আমাদের কোরবানিকে কবুল করে নেবে এবং আমাদের ওই কোরবানি কবুল করে নিয়ে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরবানির মধ্যে ভুল কয়টা করা যাবে না? 4টা ভুল করা যাবে না। আর এই 4টা ভুল যারা করবে ওই ব্যক্তির কোরবানি কিন্তু বাতিল হয়ে যাবে। বলছিলাম যে 4টা ভুল। 1 নম্বরে আমাদের নিয়তটাকে শুদ্ধ হতে হবে। নিয়তের মধ্যে যদি গন্ডগোল হয় তাহলে আমাদের কোরবানি বাতিল হয়ে যাবে। 2 নম্বরে আমরা যে অর্থ দিয়ে কোরবানির পশু কিনবো, ওই অর্থটা যদি আমার হালাল না হয় তাহলে আমার কোরবানি বাতিল হয়ে যাবে। হারাম টাকা দিয়ে, সুদের টাকা, ঘুষের টাকা দিয়ে যদি আমরা কি করি, কোরবানির পশু কিনে নেই, তাহলে বলা হয়েছে আমার কোরবানি বাতিল হয়ে যাবে, আমার কোরবানি আর থাকবে না। 3 নম্বরে যে ভুলটা, শরীয়ত সম্মতে আমাকে কোরবানি দিতে হবে, একত্রিত হয়ে এক জায়গায় নাম হতে হবে কার? আল্লাহর নামে। আমরা একই সাথে কোরবানি সুন্দর করে শরীয়ত সম্মত দিব। আর যদি দিতে না পারি তাহলে আমার কোরবানি বাতিল হয়ে যাবে। 4 নম্বরে যে কারণে আমার কোরবানি বাতিল হয়ে যেতে পারে, আমার কোরবানি বাতিল হয়ে যাবে, যে পশুটাকে আমরা কোরবানি দেব এই পশুটা অবশ্যই বয়সের মধ্যে হতে হবে। ছাগল ছাগি যদি হয় তাহলে 1 বছর, তোর যদি গরু হয়, মহিষ হয় তাহলে কয় বছর? 2 বছর।